আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা, তারা যদি দেশের বাইরে কেউ যাচ্ছেন, তাহলে সেই জায়গায় যদি আওয়ামী লীগ থাকে বা ছাত্রলীগ যুবলীগ থাকে, তাহলে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে। এতদিন দেশের বাইরে ছিল, দেশের ভেতরে এখন বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটা শুরু করেছে। আপনারা জানেন যে নেত্রকোনায় একজন সমন্বয়ককে ছাত্রলীগের ছেলে পেলে তারা হেনস্থা করেছেন। এখন গত এক বছরের মধ্যে ডক্টর ইউনূস যখন লন্ডন গেছে, তখন তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, প্রচুর বিক্ষোভ হয়েছে। তারপর আক্তার হোসেনের উপরে ডিম মারা হয়েছে। মাহফুজ আলম যখন গেছে, তার উপরে আক্রমণ করা হয়েছে। এরপরে একাধার চেয়ে এখন হাসনাত আবদুল্লাহ লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন, হাসনাত আবদুল্লাহর উপরও ডিম নিক্ষেপ করা হচ্ছে এবং নানানভাবে আমরা যদি বলি যে আমরা যেই মবের বিরুদ্ধে কথা বলি বা যেই মবকে আমরা কোনো অবস্থাতেই সাপোর্ট করি না, আওয়ামী লীগের রাইট নিয়ে আমরা সবসময় সোচ্চার। আমরা বলি যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার তার অনুমতি থাকা উচিত এবং রাজনীতি করার তার সুযোগ থাকা উচিত, কিন্তু মব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ আমরা খুব ক্ষেত্র বিশেষে যদি কনসিডারও করি যে প্রতিবাদ প্রতিরোধের ভাষা হিসেবে বা ইউরোপ আমেরিকার ডিম নিক্ষেপটা একটা প্রতিবাদের ভাষা, সেই ক্ষেত্রে আমরা একটা লেভেল পর্যন্ত ধরে নিলাম যে হাসনাদের সামনে যে বিক্ষোভ আওয়ামী লীগ দেখাচ্ছে বা ছাত্রলীগ যুবলীগ দেখাচ্ছে, হাতে ধরে হেনস্থা না করা পর্যন্ত আমরা যদি বলি যে এটা কিছুটা হলেও ওকে ধরে নেওয়া যেতে পারে যে এটা আন্দোলন বা বিক্ষোভ অথবা প্রতিবাদের একটা সীমিত লেভেল। মোশাররফ করিম, আমরা জানি যে অভিনেতা মোশাররফ করিম বাংলাদেশে খুবই জনপ্রিয় একজন ক্যারেক্টার, এবং মোশাররফ করিম তিনি জুলাই আন্দোলনের সাথে তার সমর্থন ব্যক্ত করেছিলেন। জুলাই আন্দোলনের সাথে তার সমর্থন ব্যক্ত শুধু করেনি, স্পষ্ট সমর্থন ব্যক্ত করেছিলেন। ফলে আমার সামনে এখন যে খবরটি, এই খবরটি একটু ভিন্নতা দেয়। কারণ কলকাতায় গেলে পরেই ধরেন জুলাই আন্দোলন সম্পৃক্ত কেউ যদি কলকাতায় যায় বা দিল্লিতে যায়, সেখানে পেলেই যদি আওয়ামী লীগ চড়াও হয়, তাহলে আওয়ামী লীগ এবং তার প্রতিপক্ষ যারা আছে তাদেরকে আলাদা করার সুযোগটা কোথায় থাকবে? মানে মবের মাত্রা যদি আওয়ামী লীগের মধ্যেও সংক্রমণ হয়, তাহলে এটা নিয়ে নিশ্চয়ই আরো আওয়ামী লীগের লোকজনের গভীরভাবে চিন্তা করার আছে। কলকাতায় হেনস্থার অভিযোগে মোশাররফ করিম বললেন তেমন কিছু ঘটেনি, মানে কিঞ্চিত কিছু না কিছু একটা ঘটেছে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয় স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থানকালে কিছু আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তি তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করেছেন। এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। পরে কয়েকটি সংবাদ মাধ্যমেও খবরটি প্রকাশিত হয়। তবে বিষয়টি সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে অভিনয় শিল্পী সঙ্গের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। অবশেষে গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মোশাররফ করিম নিজেই। একটি গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে বাস্তবে তেমন কিছু ঘটেনি। তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। জানা গেছে কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যেই বর্তমানে কলকাতায় অবস্থান করেছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। এই হলো মোদ্দা ঘটনা। ওই তেমন কিছু নয়, যদি কিঞ্চিত কিছু ঘটে থাকে এবং সেটার সঙ্গে যদি ছাত্রলীগ, আওয়ামী লীগ বা যুবলীগের সম্পৃক্ততা থেকে থাকে, তাহলে বলতেই হয় যে এই দুই পক্ষের সহনশীলতা একেবারে শূন্যের কোটায় এসে দাঁড়িয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে আমি আতিক রহমান, পূর্ণিয়া।